মারলো, বারাক ওবামা মারলো, ট্রাম্প মারলো, মোদি মারলো, মেক্রু মারলো, আজকে পর্যন্ত এই আদালতে পৃথিবীর কোন নরখাদক মানুষ খেয়ে ফেলে, অর্থাৎ মেরে ফেলে, পৃথিবীর মানুষের হত্যাকারীকে, খুনিকে আজ পর্যন্ত আদালতে দাঁড় করিয়েছে? কথা বলেন, দাঁড় করিয়েছে? তাহলে দাঁড় করাবে না কেন? করাবে না যারা পৃথিবীটাকে জিম্মি করে রাখছে, গোটা বিশ্বের মানুষগুলিকে অ্যাটম বোমের ভিত্তিতে, পারমাণবিক অস্ত্রের ভিত্তিতে, ডলারের ভিত্তিতে, রিয়েলের ভিত্তিতে গোটা পৃথিবী অর্থনৈতিক যিনি মুঠোয় রেখেছে, গোটা পৃথিবীর অস্ত্র শক্তি যারা হাতের মুঠোয় রেখেছে, যদি কোনো বাড়াবাড়ি করা হয় অর্থনৈতিক বিপর্যয় সৃষ্টি করবে প্রত্যেক দেশে। তার মানে মানুষ টাকা ছাড়া কিছু দেখে না, অন্ধ, বউ পাগলের মতো, মানে বউ ছাড়া সে যেমন কিছু বুঝে না, টাকা ছাড়া সে যেমন বুঝে না। তাহলে বিশ্বের মোড়লরা টাকার দ্বন্দ্ব লাগায় দিবে। আর যদি এই অবস্থা কেটে ওঠে তাহলে অস্ত্রের মুখে জিম্মি করবে, হয়তো অর্থনৈতিকভাবে জিম্মি করে রাখবে, নয়তো অস্ত্রের মুখে জিম্মি করে রাখবে। তাদের বিচারটা করে কে? বল, তাদের বিচারটা করে কে? এবার আমি আপনাদেরকে বলি, আমরা তো মিছিল করতেছি, মিটিং করতেছি, মানববন্ধন করতেছি, আহাজারি ছড়াচ্ছি। আমার কান্না ফিলিস্তিনের মানুষদের জন্য কতটুকু উপকারে আসবে? আমার বটতলার মিছিল ফিলিস্তিনের কতটুকু উপকারে আসবে? আমার রাজপথ গরম করা কতটুকু উপকারে আসবে? বরং এইটা উপকারে আসতে পারে, আমি ফাইনাল ডিসিশন দিচ্ছি না, আপনাদের বিবেকের উপর ছেড়ে দিচ্ছি, বরং এইটা উপকার আসতে পারে আমরা যারা কওমি অঙ্গনের, সালাফি অঙ্গনের, আলিয়া অঙ্গনের যারা দেশ বিখ্যাত আলেম রয়েছে, আলেমগুলি সরকার যেহেতু ডক্টর ইউনূস নবীর নামে নাম, মুসলমানের পরিচয়ে পরিচিত, ডক্টর ইউনূসকে বলা লাগবে আগামী 2 দিনের ভিতরে বাংলাদেশে অন্তত 10,000 সেনা বিমান বরাদ্দ করে ইসরায়েলের ওই ফিলিস্তিন অভিমুখে দিতে হবে। এটা কি আবদার হতে পারে না? কথা বলেন, আবদার হতে পারে না? 10,000 সেনা বাংলাদেশ সরকার পাঠাবে, 10,000 সেনা পাকিস্তান সরকার পাঠাবে, 10,000 সেনা ইন্দোনেশিয়ার সরকার পাঠাবে, 10,000 সেনা মালয়েশিয়ার সরকার পাঠাবে, 10,000 সেনা তুরস্কের এরদোগান পাঠাবে, 10,000 সেনা কাতার পাঠাবে, দুবাই পাঠাবে, ব্রুনাই পাঠাবে, সৌদি আরব পাঠাবে, ইয়েমেন পাঠাবে। এইরকম 10,000 সেনা, পৃথিবীতে মুসলমান কান্ট্রি রয়েছে 57টার মতো। একযোগে বিমান যদি ইসরায়েলের দিকে যায়, ইসরায়েলের বাধ্যতা পাশ্চাত করে দিবে। সুতরাং এই মানববন্ধন সেদিন ফলপ্রসূ হবে যেদিন সরকারকে বাধ্য করা হবে প্রত্যেকটা দেশ থেকে ওই কুকুরগুলিকে, হায়নাগুলিকে ঘর থেকে বের করে ময়দানে বুকের উপর পাড়া দিয়ে শুট করে মেরে ফেললে তখন আমাদের এই আয়োজন সার্থক এবং সফল হবে, এর আগে নয়। কথা কি ঠিক নয়? আর যদি তারা সেই কাজ না করে কি করতে হবে? সরকারকে বলে দিতে হবে আমাদের জন্য বর্ডার খুলে দেন, সীমানা খুলে দেন। আমরা যারা নিজের ইচ্ছাতে, নিজের ব্যক্তিগত ইচ্ছাতে আমরা যারা ওইখানে যেতে চাই, লাঠি পারি, কোদাল পারি, যাই পারি, প্রত্যেকটা এই 2 লক্ষ ইহুদির বাড়ি ঘেরাও করে এই দাউদিয়া কুবায়ন আমরা শেষ করব। সরকার হয় সেনা পাঠাবে, না হয় আমাদের জন্য সীমানা খুলে দিবে। সমাধান তো এটাই। কথা কি ঠিক নয়? আর যদি আমাদের জন্য সেই ব্যবস্থা না করে, যে সরকার সেনাও পাঠাবে না, আমাদেরকেও যেতে দিবে না, আমাদেরকে কাজ করতেও দিবে না, বোঝা গেল ওই সরকারের বিরুদ্ধে যুদ্ধ করা, গ্রামে গ্রামে গাঁটি তৈরি করা, গ্রামে গ্রামে অস্ত্র শস্ত্রে সজ্জিত হওয়া, এটাই মুসলিম উম্মার বর্তমানে দায়িত্ব হয়ে দাঁড়িয়েছে। কথা কি ঠিক নয়? আগামী দিনগুলিতে বিশ্বকে বাঁচাবার জন্য কুফরি আইনের বিরুদ্ধে, শিরকি আইনের বিরুদ্ধে, মুরতাদ পার্লামেন্ট সদস্যের বিরুদ্ধে আল্লাহর জমিনে আল্লাহর আইন বাস্তবায়নের জন্য আমরা কি প্রস্তুত থাকবো? প্রস্তুত থাকবো? ভয় পাবেন না, জান্নাতে আপনাদের জায়গা হবে। আল্লাহ আমাদের সকলকে বিশ্ব মাজলুম মুসলমানদের উদ্ধারের জন্য, বিশ্ব অর্থনৈতিক শোষণের হাত থেকে বাঁচাবার জন্য, রাজনৈতিক নিপীড়নের হাত থেকে বাঁচাবার জন্য আল্লাহ আমাদের সকলকে খালিদ বিন ওয়ালিদের উত্তরসূরি হিসেবে কবুল করুক, বলি আমিন। আরেকটি কথা হচ্ছে, আপনারা যারা জুমার ব্যবস্থা করতে পারেন আমাকে দাওয়াত দেওয়ার ব্যবস্থা করলে আলহামদুলিল্লাহ আমি প্রতিটি মসজিদে আবার খুতবা দেওয়া শুরু করেছি। এই আহ্বান রেখে আমি আমার বক্তব্য এখানে শেষ করলাম। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা
আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।